আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আসছে কোরবানির ঈদকে মাথায় রেখে তাই এই রেসিপিটি নিয়ে চলে এসেছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ঈদের দিন এই রেসিপিটি ট্রাই করবেন। চলুন তাহলে রান্নায় চলে যাই। এর জন্য প্রথমে আমাদের লাগছে মাংস। এখানে আমি প্রায় হাফ কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিব 1 টেবিল চামচ মাংসের মশলা। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব। অন্যদিকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব সামান্য কিছু গরম মশলা। এখানে আমি 2টি তেজপাতা, ছোট ছোট 4 থেকে 5 টুকরো দারুচিনি, 5 থেকে 6টি এলাচ, 8-10টি লবঙ্গ, 8-10টি গোলমরিচ দিয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব মেখে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। এরপর ঢেকে রান্না করব 20 মিনিটের জন্য। মাংসটা সিদ্ধ হতে থাকুক। এখন আমরা নিয়ে নিব খিচুড়ির জন্য চাল ডাল। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আর এখানে 3 রকমের ডাল নিয়েছি: মাসকলাই, মুসুর ডাল, মুগ ডাল। এখানে আমি মুগ ডালগুলো ভেজে নিয়েছি। অবশ্যই মুগ ডালগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এখানে ডালগুলো 1/3 কাপ করে আছে। এখন চাল ডাল একসাথে মিশিয়ে ভালোভাবে ধুয়ে একটি ছাঁকনিতে পানি ঝরাতে দিব। এদিকে মাংস কষানো হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি 2-1 বার নেড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। পানি দিয়েছি প্রায় 1 কাপের মতো। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। ফিরে এলাম 15 মিনিট পর। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন সামান্য একটু নেড়েচেড়ে দিব। এরপর দিয়ে দিব ধুয়ে রাখা চাল ডাল দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো মাংসের সাথে ভালোভাবে চালগুলো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। বন্ধুরা, আমি কিন্তু মাংসের সাথে কোনো প্রকারের পেঁয়াজ ব্যবহার করিনি। মাংসের সাথে পেঁয়াজ ব্যবহার করলে পেঁয়াজ গলে যায়। এ পর্যায়ে পেঁয়াজ ব্যবহার করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। পেঁয়াজগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব পানি। এখানে আমি চাল ডাল প্রায় 2.5 কাপের মতো নিয়েছি। চাল যতটুকু নেবেন তার থেকে ডাবল পানি দিতে হবে। চাল ডাল যেহেতু 2.5 কাপ হয়েছে, তাহলে পানি দিতে হবে 5 কাপ। এখানে মাংসের সাথে প্রায় 1 কাপের মতো পানি আছে, তাই আমি পানি দিয়ে দিব 4 কাপ। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে
ঢেকে রান্না করব বলক আসা পর্যন্ত। খিচুড়ির বলক চলে এসেছে এবং পানিও শুকিয়ে গেছে। এখন একেবারে নিচ থেকে ভালোভাবে খিচুড়ি নেড়ে দিতে হবে। নাড়া দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব ৮-১০টি কাঁচামরিচ, ২ টেবিল চামচ ঘি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় ২০ মিনিটের মতো। এ পর্যায়ে চুলার হিটটা একেবারে লোতে থাকবে। খিচুড়ি প্রায় হয়ে গেছে। এখন আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। নাড়াচাড়া দিয়ে আবারও দমে রেখে দিতে হবে প্রায় ৫ মিনিটের মতো। এরপর চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে গরুর মাংস দিয়ে মজাদার ভুনা খিচুড়ি। আশা করি রেসিপিটি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।